মাঝে মাঝে মুসল্লিদেরকে সামনে বসে দিতেন আর একদিন লাস্টের দিকে গানে কথা শুরু হয়ে গেছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والند والنظير وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله الله تعالى رحمة للعالمين وهدى للبشر أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقد قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال النبي صلى الله عليه وسلم أيضا مروا أولادكم بالصلاة وهم ابن 7 سنين واضربوهم عليها وهم ابن 10 আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সমর্পণ করছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আমাদের সকলকে তার প্রিয় জায়গা মসজিদে একত্রিত হয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক প্রদান করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালামের অনবরত নির্ঝরণী বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের সামনে আমাদের দিন ইসলামের যত বিধিবিধান রয়েছে ছোট থেকে বড়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবগুলোই খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে উপস্থাপন করে গিয়েছেন। তিনি আমাদেরকে এমন একটা অবস্থায় রেখে গিয়েছেন লাইলুহা কানাহারিহা, যার রাত এবং দিন সমান, রাত দিনের মাঝে কোনো পার্থক্য নেই, অর্থাৎ গোপন অস্পষ্ট অজানা বলতে ইসলামের মাঝে কোনো কিছু নেই। সেই রাসূলের প্রতি আমরা দুরূদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর তার সাহাবায়ে কেরাম, আহলুল বাইত, তাবেঈন, তাবেঈন সহ কিয়ামত দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীর উপর বর্ষিত হোক দুরূদ ও সালাম। প্রাণপ্রিয় মুসল্লিন ইকরাম, আজকে পবিত্র জুমার দিনে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে সন্তান লালন পালনে ইসলামের দিক নির্দেশনা। প্রিয় সুধী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অফুরন্ত নিয়ামতের চাদরে আবৃত করে রেখেছেন। আমাদের অস্তিত্বের প্রতিটা কোণা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, আমাদের জীবনের প্রত্যেকটা বিন্দু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া।
তিনি আমাদেরকে এত এত নিয়ামতে আবৃত করে রেখেছেন, এত এত নিয়ামতের মাঝে তিনি আমাদেরকে রেখেছেন। আমরা যদি সে নিয়ামত গণনা করতে যাই, আমরা কখনো তা গণনা করে শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন ইরশাদ করছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে যাও তার গণনা করতেই থাকবে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মাঝে অন্যতম নিয়ামত হলো সন্তান। সন্তান নামক এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করেছেন, কাউকে একাধিক সন্তান দিয়ে পরীক্ষা করেছেন, আবার কাউকে তিনি সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলা লাকুম, তোমাদের জন্য ব্যবস্থা করেছেন, মিন আনফুসিকুম, তোমাদের জন্য তৈরি করেছেন, মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের মাঝ থেকেই, আজওয়াজা তার জোড়াকে, ওয়া জাআলা মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, অতঃপর তোমাদের স্ত্রীদের মাধ্যমে তিনি তোমাদের জন্য সন্তানের ব্যবস্থা করেছেন, তোমাদের স্ত্রীদের মাধ্যমে, সঙ্গিনীর মাধ্যমে দুনিয়াতে সন্তান আসার সুব্যবস্থা করে দিয়েছেন। ওয়া হাফাদা, শুধুমাত্র সন্তান নয়, এর পরবর্তী প্রজন্ম, নাতি নাতনির প্রজন্ম আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে উত্তম রিজিক দিয়েছেন। তো সন্তান দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের কথা নিয়ে এসে সুস্পষ্ট একটা ইঙ্গিত দিতে চাইলেন যে সন্তানও আল্লাহ তাআলা একটা অন্যতম রিজিক। আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন, এরপর আল্লাহ বলছেন যে এরপরও কি তারা বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, বাতিলের দিকে তারা ঝুঁকে যাবে, ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন, আর আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করবে। সন্তান এটা কতটা বড় নিয়ামত, এটা যাদের সন্তান রয়েছে তারা হয়তো উপলব্ধি করতে পারবেন না, বরং আপনি সেই নিঃসন্তান স্বামী স্ত্রী দম্পতির কাছে যান, তাদেরকে গিয়ে তাদের অবস্থা সম্পর্কে বোঝার চেষ্টা করুন। বিয়ের কত বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু তাদের কোল আলোকিত করে কোনো সন্তান আসেনি, এবং বিশেষ করে সেই মায়ের জন্য কত কষ্টকর, যদি শ্বশুরবাড়ির লোকেরা যদি ভালো না হয়, কি পরিমাণ কষ্ট তাকে সহ্য করতে হয়। তো এটা অবশ্যই আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ যাকে নিয়ামত দিবেন তিনি সে নিয়ামতের অধিকারী হতে পারেন, আল্লাহ যাকে চান তিনি তাকে নিয়ামত নাও দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতা, কর্তৃত্ব এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তিনি সেটাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চান তিনি পুরুষ সন্তান দান করেন। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাথা, কাউকে তিনি নারী এবং পুরুষ উভয় সন্তান দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তিনি তাকে বন্ধা করেন, তিনি তাকে সন্তান থেকে বঞ্চিত করেন। কিন্তু বাস্তবতা হলো যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সন্তান নামক নিয়ামত প্রদান করলেন, আমরা অধিকাংশরাই এই নিয়ামতের ব্যাপারে বেখেয়াল, উদাসীন। আল্লাহর এই নিয়ামতকে যেভাবে মূল্যায়ন করা দরকার, আমাদের অধিকাংশের অবস্থা হচ্ছে আমরা সেভাবে মূল্যায়ন করি না। আল্লাহর এটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ নিয়ামত দিয়ে আমার আপনার উপর কিছু দায়িত্ব দিয়েছেন, কর্তব্য দিয়েছেন, সেগুলো পালন করা উচিত। সে ব্যাপারে আমাদের অধিকাংশ হয়তো জানি মানি না, অনেকে আছে আমরা জানি না যে আমাদের কীভাবে কী করা উচিত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, যে তারা কি ওই বাতিলের প্রতি বিশ্বাস রাখবে আর আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করবে, কুফরি করবে। দেখেন, আল্লাহর নিয়ামতের কুফরি এটা বেশ কয়েকভাবে হতে পারে। আমরা কুফরি বলতে শুধুমাত্র কাফিরদেরকে বুঝি এটা না, বরং কুফর আকবর যেমন নাকি রয়েছে, কুফর আসগার রয়েছে, ছোট কুফরি রয়েছে। তো আল্লাহর নিয়ামতের কুফরির অনেকগুলো স্তর রয়েছে। যেমন প্রথম স্তর হচ্ছে যে আপনি মনেই করছেন না যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, আপনাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আপনি মনেই করছেন না যেটা আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন মনে করেন আল্লাহ আপনাকে সন্তান দিলেন, কাউকে সন্তান দিলেন, দীর্ঘদিন সন্তান হচ্ছিল, আল্লাহ সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে তার মনে আসলো যে অমুক পীর বাবার কাছে গিয়েছিলাম, তার কাছে মানত করেছিলাম এর জন্য সন্তান আসছে, অথবা অমুক বড় ডাক্তারের কাছে গিয়েছিলাম, তার এই চিকিৎসা গ্রহণ করে গর্ভধারণ করেছি। তো এটা হচ্ছে নিয়ামতের অস্বীকারের একটা দিক, যে আল্লাহ তাআলা যে নিয়ামতটা দিয়েছেন আপনি অস্বীকারই করছেন যে আল্লাহ তাআলা নিয়ামত দেননি। নিয়ামত অস্বীকার করার আর একটা দিক হলো যে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় না করা, সেটা আপনার জবান দিয়ে হোক, আপনার অন্তর দিয়ে হোক, আপনার কাজে কর্মে বাস্তবায়নের দ্বারা হোক, এটাও নিয়ামত অস্বীকার করার অন্তর্ভুক্ত। তৃতীয় নিয়ামত অস্বীকার করার আরেকটা দিক হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়ামত যে উদ্দেশ্য করে দিয়েছেন, আপনি সেই উদ্দেশ্যে সেটাকে ব্যবহার করছেন না, সেই লক্ষ্যে আপনি সেটাকে কাজে লাগাচ্ছেন না। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন যাতে করে আপনি আল্লাহর সৃষ্টি দেখেন, আর এর মাধ্যমে আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহর ব্যাপারে আপনি যেন ইস্তিদলাল করেন, দলিল গ্রহণ করেন, আল্লাহকে যেন আরও সুন্দরভাবে চিনতে পারেন। এখন এই চোখ দিয়ে আপনি যদি পাপাচারে জড়ান, হারামের দিকে দৃষ্টিপাত করেন, তাহলে আপনি এই চোখের এই নিয়ামতকে অস্বীকার করলেন। আল্লাহ ঠিক এমনিভাবে আপনাকে জবান দিয়েছেন, আপনাকে কান দিয়েছেন, আপনার পুরো দেহ সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামত। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান দিয়েছেন এবং আপনাকে কিছু দায়িত্ব দিয়েছেন সন্তান দেওয়ার পরে। এখন আপনি যদি সেই দায়িত্বগুলো ঠিকমতো পালন না করেন, সন্তানের যদি সেভাবে খেয়াল না রাখেন, তাহলে আপনি মিনাল কাফিরিন, আপনিও যেন আল্লাহ তাআলার নিয়ামতকে কুফরি করলেন, আল্লাহর নিয়ামতকে আপনি অস্বীকার করলেন। এখন আসলে আমাদের ভাবা উচিত যে আল্লাহ তাআলার এই নিয়ামতটা দেওয়ার পরে আমাদের উপর কি কি দায়িত্ব রয়েছে। বর্তমানে আমরা যদি খেয়াল করি যে আল্লাহর এই যে হক, হাক্কুল্লাহি ফি আল আউলাদ, সন্তানদের ক্ষেত্রে আল্লাহ যে হক দিয়েছেন, আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমাদের দ্বারা সঠিকভাবে পালন হচ্ছে কিনা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মাঝে বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো জায়গায় আলা শব্দ ব্যবহার করেন, আলা এটাকে বলা হারফুত তানবিহ, মানে বিশেষভাবে সতর্ক করার জন্য আরবিতে এই শব্দটা ব্যবহার করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা, মানে সাবধান, শুনে নাও, গুরুত্বপূর্ণ মেসেজ আসছে। কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই কিন্তু একজন দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। ফাররাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি, একজন পুরুষ তিনি তার পুরো পরিবারের তিনি দায়িত্বশীল, তিনি দায়িত্ব ঠিকমতো পালন করলেন কিনা, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী স্বজন, স্ত্রী, তাদের উপর তার যে দায়িত্ব রয়েছে তাদেরকে সঠিকভাবে পরিচালিত করা, ইসলামের পথে রাখা, এই দায়িত্ব তিনি পালন করলেন কিনা, মাসউলুন আন রাঈয়াতিহি, আল্লাহর দরবারে জবাবদিহি দেওয়া ছাড়া তিনি যেতে পারবেন না, তিনি এক পাও এগোতে পারবেন না। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতিহা আলা যাওজিহা ওয়া ওয়ালাদিহি, এবং একজন মেয়ে, একজন স্ত্রী, তিনিও দায়িত্বশীল, তার স্বামীর ঘরকে তিনি সুন্দরভাবে সংরক্ষণ করবেন। ওয়া ওয়ালাদিহা, স্বামীর সন্তান যারা রয়েছে তাদেরকে তিনি সুন্দরভাবে দেখাশোনা করবেন। ওয়াহিয়া মাসউলাতুন আন রাঈয়াতিহা, এবং তিনিও তার এই দায়িত্বের ব্যাপারে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। সুতরাং আপনার সন্তান যদি বিপথে যায়, আপনার সন্তান যদি জাহান্নামের পথে যায়, এই জবাবদিহিতা কিন্তু সবার আগে আপনার সন্তানের হিসাব নিকাশ হবে, কিন্তু তার আগে আপনাকে জবাবদিহিতা দিতে হবে যে আপনার সন্তান এই পথে কেন গেল, আপনি আপনার দায়িত্ব কেন পালন করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাঈয়াতান, যে যেই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দায়িত্ব দিলেন, ফালাম ইয়াহুদহা বিনাসিয়াতিন, কিন্তু সে দায়িত্বটা সে সুচারুরূপে সুন্দররূপে সে পালন করলো না, অবহেলা করলো, অবজ্ঞা করলো, সেই দায়িত্বের হক যথাযথভাবে আদায় করলো না, ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাইরা আমার, বর্তমানে আসলে বাস্তবতা হলো যে সন্তান লালন পালন করা এটা বর্তমান যুগে এসে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং মনে হচ্ছে এটা যেন অসাধ্য সাধন, সন্তানকে কোনোভাবেই কন্ট্রোলে রাখা যাচ্ছে না। তো এই জন্য আমরা সন্তান লালন পালন করার দিক থেকে আমরা সমাজে বেশ কয়েক শ্রেণীর মানুষ দেখতে পাবো। এক শ্রেণীর মানুষ দেখতে পাবো যারা আপনার সন্তানের ব্যাপারে টোটালি উদাসীন, সন্তান এর দুনিয়া নিয়ে চিন্তিত, না সন্তানের পরকাল নিয়ে চিন্তিত। সন্তান কোথায় যাচ্ছে, কি পড়ালেখা করছে, কার সাথে ঘোরাফেরা করছে, কাদের সাথে চলছে, এরপরে সন্তানের ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ পরিকল্পনা কি, সন্তানকে নিয়ে তার চাওয়া পাওয়া কি, এগুলো নিয়ে তার কোনো ধরনের টেনশন নেই, না কোনো দুনিয়াবী টেনশন, না কোনো পরকালীন টেনশন। তো এই ধরনের অভিভাবক হচ্ছে সবচাইতে নিকৃষ্ট অভিভাবক। তারা মনে করেছেন সন্তান জন্ম দেওয়াই হচ্ছে আমার কাজ, সন্তান জন্ম দিলে আমার কাজ শেষ হয়ে গেল, দায়িত্ব শেষ হয়ে গেল, আর পরে কোনো কাজ নেই। এক শ্রেণীর অভিভাবক আমরা এরকম পাবো।
আর এক শ্রেণীর অভিভাবক পিতামাতাকে আমরা দেখতে পাবো যে তারা সন্তানের দুনিয়াবী সাফল্য বা সন্তানের দুনিয়াবী উন্নতি অগ্রগতিকেই তাদের জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে। এজন্য দুনিয়াবী সফলতা অর্জন করার জন্য সন্তানের যা যা দরকার সব কিছু তারা সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে। সন্তানকে তাহলে একটা ভালো স্কুলে পড়াতে হবে, ভালো স্কুলে পড়িয়েও হচ্ছে না, তাহলে বাসায় আলাদাভাবে কেয়ার নিতে হবে। সন্তানের এই সমস্যা হচ্ছে, সন্তান মোবাইল চাচ্ছে, ঠিক আছে মোবাইল দিয়ে দাও। সন্তানের বাসায় অনেক কষ্ট হচ্ছে, এসি লাগিয়ে দাও। সন্তানের যাতায়াত করা কষ্ট হয়, গাড়ি কিনে দিল। অর্থাৎ দুনিয়াবী যত উপায় উপকরণ আছে সন্তানকে দুনিয়াবী সফলতা অর্জন করে দেওয়ার জন্য সে সকল প্রচেষ্টা তারা করে। কিন্তু সন্তানের পরকালে কি হবে, পরকালে সে সফল হবে কিনা, পরকালে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তিদের অন্তর্ভুক্ত হবে কিনা, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো পরিকল্পনা নাই, কোনো চিন্তা ভাবনা, এবং এই দায়িত্বের ব্যাপারেও তারা সম্পূর্ণরূপে উদাসীন। এই শ্রেণীর অভিভাবক আমরা পাবো। আর এক শ্রেণীর অভিভাবক আলহামদুলিল্লাহ, তাদেরকে মাশাআল্লাহ বলতে হয় যে তারা যে দুনিয়াবী হিসাব নিকাশ তারা পরিহার করেছে। হিসাব নিকাশ পরিহার করে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন বলে, সন্তানকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতের পথে পরিচালিত করবেন বলে তারা প্রচেষ্টা করে যাচ্ছে। আমি এমন অনেক অভিভাবকের ব্যাপারে জানি যে আপনার পিতা আপনার মেজর, মাও মেজর, কিন্তু সন্তানকে তারা সর্বপ্রথম হাফেজ বানিয়েছেন। হাফেজ বানিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়িয়েছেন। এরপরে তারা তাদের যে চাহিদা বা তাদের যে ইচ্ছা সে পথে তারা দিয়েছেন। এবং এটা করতে গিয়ে তাদেরকে পারিপার্শ্বিক এত বেশি বাধার সম্মুখীন হতে হয়েছে, কারণ তারা তো একটা শ্রেণীর, আপনার মনে করেন সম্পদশালী যারা আছে তারা একটা শ্রেণীর লোক। তারা যখন মাদ্রাসায় বাচ্চাকে পড়াবে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে করাবে, আশেপাশে আত্মীয় স্বজন থেকে বারবার আপনার এরকম কথাবার্তা আসবে যে এই লাইনে পড়িয়ে কি হবে, এই লাইনে কি করবা। কিন্তু এগুলো অনেক অভিভাবক রয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে এই সকল সব হিসাব নিকাশ বাদ দিয়ে যে যাই বলছে বলুন, আমি রবের সন্তুষ্টির জন্য আমার সন্তানকে হাফেজ বানাইলাম, আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইলাম। এই ধরনের অভিভাবক আলহামদুলিল্লাহ আছে, এবং এটা অবশ্যই তারা সাধুবাদ পাওয়ার উপযুক্ত। এখন আমার আপনার দেখা উচিত যে আমি আপনি অভিভাবক হিসাবে আমার সন্তান বা আমার স্ত্রীদেরকে আমাদের প্রচেষ্টা কতটুকু, আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা কতটুকু সচেতন, আমরা আমাদের বাচ্চাদেরকে কোন পথে পরিচালিত করতে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে গেছেন যে সন্তানকে আপনি কিভাবে লালন পালন করবেন, সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবেন, কোন বিষয়গুলো আপনার বেশি ফোকাস করা উচিত, সন্তান লালন পালনে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা তিনি জানিয়ে গিয়েছেন। প্রথমত আমি যে বিষয়টা বলবো, সন্তান লালন পালনের এই যে গুরু দায়িত্ব, এই মহান দায়িত্ব, এই দায়িত্বের সূচনা হবে আপনার সন্তান জন্মের আগে, এমনকি আপনার বিয়ের আগেও এই দায়িত্বের সূচনাটা হবে। এটা কিভাবে? যে আপনি যে আপনার জীবন সঙ্গিনীকে বেছে নেবেন, ওই জীবন সঙ্গিনী বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যে সে দিনদার কিনা, সে ভালো কিনা, সে কতটুকু আল্লাহকে বিশ্বাস করে, ধর্মীয় সাইটগুলোতে তার পারফরমেন্স কেমন, এগুলো দেখাশোনা করে আপনি বিয়ে করবেন। কারণ একজন বাচ্চার প্রথম শিক্ষক হলো তার মা, তার মায়ের কাছ থেকে সে যা শিক্ষা শিখবে। তো আপনার সঙ্গিনী যদি ভালো না হয়, আপনার সঙ্গিনী যদি দিনদার না হয়, তাহলে শুরুতেই তো আপনার বাচ্চা ভুল মেসেজ পাবে, সে তো সেই প্রাথমিক যে শিক্ষাগুলো আছে সেগুলো তো সে পাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, যে একটা মেয়েকে চারটা বিষয় দেখে বিয়ে করা হয়। লিমা আলিহা, অনেকে সম্পদ দেখে, ওলি হাসাবিহা, কোন বংশের, কোন শ্রেণীর, এলিট শ্রেণীর না মধ্যবিত্ত না কোন শ্রেণীর, এগুলো খেয়াল করে, ওলি জামা আলিহা, সৌন্দর্য খেয়াল করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাজফার বিদাতিদ দ্বীন, এই তিনটা বৈশিষ্ট্য মানুষ খেয়াল করে স্বাভাবিক, কিন্তু তুমি যখন বিয়ে করতে যাবা, তুমি যখন তোমার নিজের জীবন সঙ্গিনী বেছে নিবা, ফাজফার বিদাতিদ দ্বীন, তুমি তোমার ধার্মিকতাকে প্রাধান্য দাও, ধার্মিকতার ক্ষেত্রে মেয়ের কতটুকু এগিয়ে রয়েছে সেটাকে তুমি প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাক, এই তারিবাত ইয়াদাক শব্দের অনেকগুলো ব্যাখ্যার মাঝে একটা ব্যাখ্যা হচ্ছে যে তারিবাত ইয়াদাকা, তোমার দুই হাত ধুলোয় ধূসরিত হোক। এর ব্যাখ্যা করছেন যে দিনদারকে যদি কেউ প্রাধান্য না দিয়ে বিয়ে করে, তাহলে তার পরবর্তী জীবন ওরকমই হবে, তার জীবনের সুখ শান্তি, তার আল্লাহ, তার পরকাল, হাসর নাসর, এগুলো সবগুলো গুলিয়ে যাবে, সবগুলো এলোমেলো হয়ে যাবে। তারিবাতে আদায়, এবং অবশ্যই আপনার বাচ্চাও বিপথে পরিচালিত হবে। এবং এটা কতটা গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা,
যে প্রত্যেকটা সন্তান যখন সে জন্মগ্রহণ করে ইউলাদু আলাল ফিতরা, সে কিন্তু ফিতরাতি, আল্লাহর যে ফিতরাতি বৈশিষ্ট্য, সকলকে তাওহীদের উপরে তিনি সৃষ্টি করেন, সেই তাওহীদের উপরেই কিন্তু সে সৃষ্টি হয়, মুসলিম হিসাবেই কিন্তু দুনিয়াতে আসে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, কিন্তু এই জন্মের পর তার পিতা তাকে ইহুদি বানায়, কোনো পিতা তাকে খ্রিস্টান বানায়, কেউ তাকে অগ্নিপূজক বানায়, কেউ তাকে হিন্দু বানায়, কেউ তাকে নাস্তিক বানায়। এগুলো সব কিছুর অবদান হচ্ছে পিতামাতা। সুতরাং আপনি নিজে যদি ভালো না হন, বাচ্চার মা যদি ভালো না হয়, দিনদার না হয়, তাহলে আপনার গাছ যেমন ফলও তেমন হবে। আপনার দেখবেন এই যে মহরমে 10ই মহরমে দেখবেন ছোট ছোট বাচ্চা, 3-4 বছর 5 বছরের বাচ্চা, তারাও দেখবেন বিশেষ পোশাক পরে এই দৌড়াচ্ছে, ওদের যে মিছিল তাজকে হয় ওগুলোর পিছনে পিছনে দৌড়াচ্ছে, কারণ সে ছোটকাল থেকেই তার পিতামাতার কাছে ওগুলো শিক্ষাই পেয়েছে। সুতরাং আপনি যতটা দিনদার হবেন, আপনার সঙ্গিনী যতটা দিনদার হবে, আপনার সন্তানও ইনশাআল্লাহ ততটাই দিনের পথে থাকবে, হকের পথে থাকবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়, সন্তান লালন পালনের ক্ষেত্রে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজ, সেটি হলো দোয়া করা, সন্তানের জন্য দোয়া করা। এবং এই দোয়াটা যে সন্তান আসার পরে করবেন তা না, বরং সন্তান জন্মগ্রহণের আগ থেকে আপনি দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ, যে যখন যাকারিয়া তার সন্তান যখন গর্ভবতী হলো, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাব, না সন্তান গর্ভবতী না, যখন তিনি দেখলেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে অমৌসুমী ফল, এখন তো আমের সময় না, কিন্তু এখন যদি আম দেখেন যে বাহারি রঙের আম দিয়ে বাজার ভরপুর হয়ে গেছে, আশ্চর্যই হবেন। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদুল আকসায় রয়েছেন, অমৌসুমী ফল তার কাছে কোথায় আসলো, তিনি জিজ্ঞাসা করলেন, বললেন আল্লাহ আমাকে দিয়েছেন। তখন তার মাথায় আসলো যে আমার স্ত্রী বন্ধা হয়েছে তো কি হয়েছে, আল্লাহ যেই আল্লাহ অমৌসুমী ফল দিতে পারেন, সেই আল্লাহকে আমাকে সন্তান দিতে পারবেন না? তো তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ, সে সময় যাকারিয়া তিনি তার রবের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, যে রব আপনি আমাকে উত্তম সন্তান দান করুন, উত্তম সন্তান দান করুন, ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি হচ্ছেন দোয়া কবুলকারী। তো সন্তান জন্মের আগেই তিনি দোয়া করছেন। তিনি আরো দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার দিকে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, যে তোমরা এই দোয়া করো, রব্বানা হে আমাদের রব, হাব লানা আমাদেরকে দান করো, মিন আজওয়াজিনা এমন সঙ্গিনী, ওয়া মিন আজওয়াজিনা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এবং আমাদেরকে এমন সন্তান দান করুন কুররাতা আ'ইন, যারা আমাদের জন্য চক্ষু শীতলকারী হবে। তো এই দোয়াগুলো আপনাকে সার্বক্ষণিক করে যেতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হচ্ছে, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, যে হে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হে রব তুমি এই মক্কা নগরীকে তুমি নিরাপদ নগরীতে পরিণত করো, আমাকে আমার সন্তানদেরকে তুমি মূর্তি পূজা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। সুতরাং এই দোয়ার অস্ত্রটা আপনাদেরকে এটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। আমরা বাচ্চার জন্য আপনারা খেয়াল করে দেখবেন যত দুনিয়াবি উপায় উপকরণ আছে, যত ধরনের উপায় উপকরণ আছে, আমরা সবগুলোই প্রয়োগ করি। বাচ্চা ঠিকভাবে পড়ছে না কেন, বাচ্চার তার স্বাস্থ্য খারাপ হয়ে গেল, বাচ্চার এটা হলো, সব কিছু হিসাব নিকাশ করি, এবং দুনিয়াবি যত উপায় উপকরণ আছে সবগুলো আল্লাহর দরবারে সবগুলো আমরা প্রয়োগ করি। কিন্তু সবচাইতে শক্তিশালী যে অস্ত্র মুমিনের দোয়া, এই দোয়াটা আমরা সন্তানের জন্য করি না। অনেক সময় আমরা সন্তানের জন্য দোয়া করতে 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 ক্লান্ত হয়ে যাই, নাউযুবিল্লাহ, বিরক্ত হয়ে যায় যে আল্লাহ তাআলা দিচ্ছেন না কেন। আমি তাদের জন্য একটা কথা স্মরণ করি দিই। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ এই তাদের পরবর্তী প্রজন্মের মাঝে আপনি এমন কাউকে প্রেরণ করুন যে তাদেরকে কিতাবের জ্ঞান দিবে, হিকমা শিখাবে, পবিত্র করবে, এগুলো করবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর আগে তিনি দোয়া করেছিলেন, সেই দোয়ার প্রতিফলন হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে। কত হাজার বছর পরে সেই দোয়ার প্রতিফলন হলো। সুতরাং দোয়া করতে করতে কখনো নিরাশ হওয়া যাবে না, দোয়া করতে করতে কখনো ক্লান্ত হওয়া যাবে না, বিরক্তি হওয়া যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কেন কবুল করছেন না, আমার সন্তান মাদকাসক্ত, আমার সন্তান এই পথে যাচ্ছে, আমি সন্তানকে কোনোভাবেই নিয়ে আসতে পারতেছি না।
তা আপনার কোনো সময় এভাবে বিরক্ত হওয়া যাবে না। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করে যান, দোয়া করে যান, উপায় উপকরণ গ্রহণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন একদিন এমন পরিবর্তন দিবেন, আপনি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন হঠাৎ করে পরীক্ষা নিতে 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 ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। এরপরে তৃতীয় যে বিষয় সন্তান লালন পালনের বিষয়, সেটি হচ্ছে সন্তানের সুন্দর নাম রাখা। প্রশ্ন উঠতে পারে যে সন্তানের সুন্দর নাম রাখার সাথে সন্তান লালন পালনের কী সম্পর্ক? তো আসলে বর্তমানে দেখবেন আমাদের সমাজে নাম রাখা নিয়ে একটা ট্রেন্ড চালু হয়েছে। খুঁজে 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 দেখবেন একদম আনকমন নাম, এগুলো রাখার চেষ্টা করেন। তো এটা কোনো সমস্যা না যে আপনি আনকমন নাম রাখলেন, এমন নাম রাখলেন আপনার সন্তানের আগে পৃথিবীতে কেউ নাম রাখে নাই, এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে সেই আনকমন নাম রাখতে গিয়ে এমন নাম রাখছেন যে নামের কোনো অর্থই হয় না, অথবা যে নামের অর্থ হয় কিন্তু সেই অর্থটা অর্থবহ না, কারণ নামের একটা প্রভাব আছে। আপনার এক সাহাবি, তিনি রসুল সাল্লাহ, এক সাহাবির পিতা, তিনি রসুল্লাহর কাছে আসলেন, রসুল্লাহ তার নাম জিজ্ঞাসা করলেন, বললেন আমার নাম হাজান। আল হুজুন বা আল হাজান যেটাই বলি তার অর্থ হচ্ছে চিন্তা, পেরেশানি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার নামটা চেঞ্জ করো, হাজান এটা কোনো নাম হলো নাকি, ভালো নাম নাকি, চিন্তা পেরেশানি কারো নাম হয়? তখন তিনি ওই সাহাবীর পিতা উত্তর দিলেন যে আমার বাপ দাদা এই নামটা রেখে গিয়েছে, আমি এই নামটা পরিবর্তন করবো না। তো তখন ওই সাহাবী বলছেন যে এরপরে এমন একটা অবস্থা হলো যে আমরা দেখতাম আমাদের মাঝে সব সময় চিন্তা পেরেশানি এগুলো কাজ করতে, ওই যে হাজার নাম, ওই নামের একটা প্রভাব পড়েছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য নাম চেঞ্জ করেছেন। এই যে আবু হুরায়রা, ওনার নাম ছিল আব্দুল উজ্জা বা আব্দে শামস, সূর্যের বান্দা, উজ্জার বান্দা, মূর্তির বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম চেঞ্জ করে রাখলেন আব্দুর রহমান, কারণ নামের একটা প্রভাব আপনার জীবনে পড়ে। আপনার কিয়ামতের দিন বান্দাদেরকে তাদের সর্বোত্তম নাম দিয়ে, দুনিয়াতে যে সুন্দর নামটা ছিল এবং তার পিতার নাম যে ছিল সেই নাম দিয়ে আহ্বান করা হবে। সুতরাং সন্তান লালন পালনের ক্ষেত্রে এটা গুরুত্ব বিবেচনা করবেন যে আপনার সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা হয়, কারণ নামের প্রভাব যেহেতু জীবনে পড়ে। চতুর্থ যে বিষয়টি, লুকমান আল হাকিম, তিনি তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন, সন্তানকে কিভাবে লালন পালন করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বর্ণনা পবিত্র কোরআনে দিচ্ছেন যে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে তিনি বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে বৎস, হে আমার প্রিয় কলিজা, তুমি আল্লাহর সাথে শিরক করিও না, শিরক এটা মহা বড় পাপ। তো আপনার ছোট বাচ্চা তো এগুলো বুঝবে না, ছোট বাচ্চা কি বুঝবে শিরিক কোনটা, তাওহীদ কোনটা, এগুলো কিন্তু সে বুঝবে না। কিন্তু আপনি কিন্তু ছোট থেকে তাকে এই মেসেজগুলো দিতে পারেন। আপনি তাকে ওই আবিজাবি বিভিন্ন কবিতা মুখস্থ না করিয়ে, আপনি বিভিন্ন কিছু মুখস্থ না করিয়ে আপনি ছোট থেকে তো তাকে এটা মুখস্থ করতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি কিন্তু খুব সহজেই মুখস্থ করতে পারেন। আপনি কোনো কাজ শুরুর পূর্বে তাকে এটা শেখাতে পারেন, কোনো কাজ শুরুর পূর্বে বিসমিল্লাহ বলতে হয়, কোনো কাজ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয়, কাউকে যদি ধন্যবাদ জানাতে হয় তাহলে ধন্যবাদ, থ্যাঙ্কস না বলে জাযাকাল্লাহ বলতে হয়। এরপরে আপনার কোনো কিছু দেখলে ওয়াও এটা না বলে মাশাআল্লাহ বলতে হয়, সুবহানাল্লাহ বলতে হয়। এগুলো কিন্তু আপনি আপনার সন্তানকে শেখাতে পারেন। আপনার সন্তান মনে করেন আপনার সন্তান বিশেষ কিছু পছন্দ করে, আপনার সন্তান এখন পছন্দ করে মনে করেন মিষ্টি, আপনি মিষ্টি নিয়ে গেছেন, আপনার সন্তান খুব মজা করে মিষ্টি খাচ্ছে, তো ওখানে আপনি তাওহীদের একটা মেসেজ তাকে দিয়ে দেন, দেখছো বাবা তুমি মিষ্টি মজা না অনেক, তুমি যদি আল্লাহর কথা শোনো, তুমি যদি আল্লাহকে মানো, তাহলে জান্নাতে কিন্তু আল্লাহ তাআলা তোমাকে এর চাইতে বড় সুন্দর সুন্দর মজার মজার মিষ্টি খাওয়াবে। এগুলো দ্বারা কিন্তু ছোট থেকে আপনি আপনার বাচ্চাকে এই তাওহীদের মেসেজগুলো দিতে পারেন। আপনি তাকে এটা শেখাতে পারেন যে আল্লাহ উপরে আছেন, আল্লাহ আমাদের সবসময় সবাইকে দেখছেন, এগুলো আপনার দায়িত্ব, আপনার কাজ। ছোট থেকে এই মেসেজগুলো যখন আপনার বাচ্চা পাবে, সে তাওহীদের উপরে বেড়ে উঠবে, আল্লাহ ভীতির উপরে সে বেড়ে উঠবে। আপনারা দেখবেন অনেক সময় সন্তানরা অসুস্থ হলে আমাকে ওষুধ খাওয়া, এই কথা বলে দেন। তো এটা কোথা থেকে সে শিখলো যে অসুখ হলে ওষুধ খেতে হয়? কারণ আপনি বারবার ওরকমই করেছেন, অসুখ হয়েছে দ্রুত হসপিটালে দৌড়িয়েছেন, ফার্মেসিতে দৌড়িয়ে ওষুধ দিয়ে শেখাইয়েছেন। আপনি যদি তাকে প্রথমে এটা শেখাইতেন যে না, অসুখ হওয়ার পরে প্রথমে আল্লাহর কাছে চাইতে হয়, তাহলে সে যে, এবং এই মেসেজটা যদি আপনি কাছে পৌঁছে দিতেন, ওর যা লাগবে, ওর একটা চকলেট খেতে পছন্দ মন চেয়েছে, সে আগে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে একটা চকলেটের ব্যবস্থা করে। এটা কিন্তু আপনি চাইলে এই ছোট থেকে এই তাওহীদের মেসেজগুলো আপনি আপনার সন্তানকে দিতে পারেন। আর ছোট থেকে যখন সেগুলো শিখে আসবে, তখন বড় হলে সে কখনোই সে শিরকের দিকে যাবে না।
এরপরে লুকমান আলাইহিস সালাম তিনি বলছেন, ইয়া বানিয়া ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াতি বিহাল্লাহ, যে আমার বৎস প্রিয় কলিজা তুমি শুনে রাখো যে ছোট্ট সরিষার দানা পরিমাণ কোনো কিছু এই দুনিয়াতে যা কিছু রয়েছে, যা আমল রয়েছে, সেটা কোনো পাহাড়ের কোনায় থাকুক, সেটা আসমানে থাকুক, সেটা জমিনে থাকুক, সব কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করবে। যে মুরাকাবাতুল্লাহ, আল্লাহ সব সময় বান্দাকে দেখছেন, সব সময় আমরা আল্লাহর দেখার মাঝে রয়েছে, আল্লাহর পর্যবেক্ষণের মাঝে রয়েছে। এই মেসেজগুলো তিনি তার বাচ্চাকে দিচ্ছেন। তিনি আরও বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান তুমি সালাত কায়েম করো, সালাত কায়েম করো। আজকে দেখবেন আমরা অনেক পিতা রয়েছে এরকম যারা বাচ্চাদের ব্যাপারে উদাসীন। বাচ্চা স্কুল থেকে আসছে, আসরের সময় ঘুমাচ্ছে, ক্লান্ত হয়ে আসছে, কিভাবে উঠাবো, আবার রাত জেগে পড়েছে, ফজরের সময় আমরা ইতস্তবোধ করি যে তাকে একটু শান্তির ঘুমাচ্ছে, আমরা কেন উঠাবো, সকালে উঠে পড়ে নিবে, যথাসময়ে আমরা উঠাচ্ছি না। তো এত ভালোবাসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নেই, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বলছে তোমাদের সন্তানও তোমাদের জন্য পরীক্ষা, তোমাদের সম্পদও তোমাদের জন্য পরীক্ষা। এই জন্য নামাজের বিষয়টা গুরুত্ব দিতে হবে। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, আরও উপদেশ দিচ্ছেন যে তুমি ভালোর আদেশ করো, মানুষকে খারাপ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, যাই হোক না কেন ধৈর্য ধারণ করো, বিচলিত হইও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, যে তুমি তোমার গালকে মানুষের জন্য ফুলাইও না, মানুষের জন্য বাঁকা করিও না, অহংকার করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং জমিনে অহংকার করে চলিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াকসিদ ফি মাশিকা, তোমার চলাচলের ক্ষেত্রে তুমি অকসিদ মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়ালা ওয়াখযুদ মিন সাউতিকা, এবং তোমার আওয়াজকে তুমি নিচু করো। এই যে উত্তম চরিত্রের এই শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো কিন্তু আপনার সন্তান আপনার কাছ থেকে শুরু থেকে এগুলো পাওয়ার কথা। তো সন্তানকে এভাবে ডেকে ডেকে আপনি উপদেশ দিবেন, ছলে বলে কৌশলে আপনি এই মেসেজগুলো তার কাছে পৌঁছে দিবেন। আপনি মনে করবেন না এটা, অনেক সময় দেখবেন আপনার অনেক পিতামাতা দেখা যায় বাচ্চার 3-4 বছর হয়েছে, আপনার বাসায় একজন টিউটর রেখে দিয়েছে, মানে তারা এত বেশি ব্যস্ত বাচ্চাকে যে শিখাবেন কিছু এই সময়টা পর্যন্ত তাদের নেই। একজন শিখিয়ে দিয়েছেন, মনে করছেন যে যা শেখানোর ওই টিউটর শিখাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য বাচ্চাদেরকে আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। তো আমাদের অনেক ভাই দাঁড়িয়ে রয়েছেন, তো আমাদের যদি সম্ভব হয় আপনারা একটু চেপে চেপে বসুন, প্রশস্ত করে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রশস্ত করে দেবে। একটু সামনে এগিয়ে আসুন। প্রিয় ভাইরা আমার, সন্তান লালন পালনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সন্তানের শিক্ষার ব্যাপারটা, শিক্ষা দীক্ষার ব্যাপারটা। শিক্ষা দীক্ষার ব্যাপারে আমরা ওই যে দুনিয়াবি সাফল্য, দুনিয়াবি উন্নতি, অগ্রগতি, এই বিষয় দিকে খেয়াল করে আমরা সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করছি যেটা তার পরকালে কোনো ধরনের কাজে আসবে না। তা আমি এটা বলছি না যে আপনার সন্তানকে সকলকে আপনাকে মাদ্রাসায় পড়াতে হবে, সকলকে ধর্মীয় প্রতিষ্ঠানে পড়াতে হবে, এরকম বাধ্যবাধকতা শরীয়ত আপনার উপর করে নেই। কিন্তু আপনাকে সন্তানদের কমপক্ষে এটা শেখাতে হবে, তাকে তো কোরআন পাঠ শেখাতে হবে, তাকে তো নামাজ শেখাতে হবে, তার দৈনন্দিন জীবনে ইসলাম লালন পালন করার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ কমপক্ষে সেগুলো তো তাকে শেখাতে হবে, এটা তো আপনার দায়িত্ব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনের জ্ঞান অর্জন করা যতটুকু না হলেই নয়, এটা সকলের উপর আবশ্যক। তো কমপক্ষে আপনি দিনের প্রাথমিক জ্ঞানগুলো আপনার, কয়েকদিন আগে শেখ ডক্টর মনজুর ইলাহি উনি একটা বক্তব্যে তিনি বলছিলেন যে আমার মনে হয় এরকম একটা বাধ্যবাধকতা করে দেওয়া উচিত, আলেমদের এভাবে বলা উচিত যে কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত একজন বাচ্চাকে, প্রতিটা মুসলিম বাচ্চাকে তাকে মাদ্রাসায় পড়া উচিত বা একটা ধর্মীয় প্রতিষ্ঠানে পড়া উচিত। তারপরে সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, যা হবে সে তার বাবা মার বিষয়। কিন্তু এই শুরুর দিকে যখন এই শিক্ষাগুলো সে পাবে, তখন ইনশাআল্লাহ পরবর্তী জীবনগুলোতে সে আশা করি এগুলো মেনে চলবে। এবং বর্তমানে আপনারা দেখবেন এই যে বৃদ্ধাশ্রম, ওল্ড কেয়ার যে সেন্টারগুলো, এখানে দেখবেন অধিকাংশ হয়তো বড় কোনো ব্যাংকার রয়েছে অথবা কোনো বড় বড় চাকরি করেছিল, কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু সন্তানের কাছে থাকার তার সৌভাগ্য হয়নি। কারণ সন্তানও টাকা পয়সার মালিক, সন্তানের কাছে তার নৈতিকতা নেই, ধর্মীয় শিক্ষা নেই, পিতামাতার গুরুত্ব সে বোঝে না, সন্তান পিতামাতা তার কাছে বোঝা হয়ে গিয়েছে। এখন সে সন্তান তার পিতাকে সে ওল্ড কেয়ারে রেখে এসেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো আলেমের সন্তান, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কোনো সন্তানকে, সন্তানের পিতামাতাকে আপনি কিন্তু কখনো ওল্ড কেয়ারে দেখবেন না, সেই সেন্টারগুলোতে দেখবেন না। এজন্য আমি বিশেষভাবে গুরুত্ব দিব যে সন্তান লালন পালনের ক্ষেত্রে অবশ্যই শিক্ষা দীক্ষার বিষয়টা আপনারা গুরুত্ব দেবেন। পরবর্তী যে বিষয় হলো সেটি হচ্ছে সন্তান লালন পালন করার ক্ষেত্রে এই যুগে এসে আর একটা বড় চ্যালেঞ্জ হলো যে সন্তানকে স্মার্টফোন, মোবাইল থেকে দূরে রাখা। তো আমরা এটা আমি মনে করি পিতামাতার দোষ। পিতামাতা তার সন্তানকে মোবাইলের প্রতি আকৃষ্ট করে, তারা চাইলেই বাচ্চাকে মোবাইল থেকে, বাচ্চা তার পেট থেকে আসার সময় মোবাইল নিয়ে আসেনি,
পেট থেকে আসার সময় তো তার মাথায় এরকম ছিল না যে মোবাইল দেখতে হয়। আমরা তাদেরকে আসক্ত করি। এখন সন্তান খেতে চায় না, এখন মোবাইল দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হবে। সন্তান এখন কান্না করতেছে, তাকে মোবাইল দেখিয়ে চুপাইতে হবে, তাকে অমুক কার্টুন দেখাতে হবে, অমুক কার্টুন দেখাতে হবে। এগুলো করতে করতে সন্তান যখন একেবারে আকৃষ্ট হয়ে যায়, তখন আমরা একজন স্বামী স্ত্রী একজন আরেকজনকে দোষাই, বাচ্চার উপর কঠোরতা করে, কেন ফোন দেখতেছে। কিন্তু এর মূল আমার কাছ থেকে তো সেইটা শিখলো। আমি যখন তার সামনে গেমস খেলবো, আমি যখন তার সামনে বেহুদা ফোন টিপবো, তখন সে তো বুঝবে যে এগুলো তাহলে করা যায়। এবং একটা গল্প, আমি জানি না গল্পটা সত্য কিনা, আমি কয়েকদিন আগে পড়েছিলাম। গল্পটা হচ্ছে একজন বলতেছেন যে আমার স্ত্রী, তিনি এক প্রাইমারিতে চাকরি করেন। তো রাত্রিবেলা প্রাইমারি খাতা দেখছেন, খাতা দেখার পরে হঠাৎ করে দেখি সে কান্না করতেছে। তো আমি আমার স্ত্রীর কাছে গেলাম, গিয়ে বললাম যে কী ব্যাপার, কান্না করতেছে কেন? বলে যে আমার মেয়েদের একটা রচনা বা প্যারাগ্রাফ দেওয়া হয়েছিল মাই উইশ নামে, আমার ইচ্ছা নামে। তো সবাই লিখেছে, তো একজন মেয়ে আমার একটা লিখেছে, ওটা দেখে আমি কান্না করতেছি। পরে আমি বললাম যে কী লিখেছে? পরে খাতাটা বের করে দিলেন, যে সেখানে একজন মেয়ে লিখেছে যে আমার ইচ্ছা হচ্ছে আমি মোবাইল হব, স্মার্টফোন হব। কারণ আমার বাবা মোবাইলকে যেই পরিমাণ ভালোবাসে, কোথাও গেলে মোবাইলকে নিয়ে যায়, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার তার সময় হয় না, আমাকে ভালোবাসার সময় হয় না। আমার মা মোবাইল আসলে যেভাবে দৌড়িয়ে এসে মোবাইল ধরে, কে ফোন দিল, কিন্তু আমি অনেক সময় কান্না করি, আমি অনেক সময় না খেয়ে আসি, সেগুলো নিয়ে আমার মার কোনো টেনশন নাই। আবার আমার মা আমার বাবা নিয়মিত যেভাবে ফোনকে চার্জ দেয়, আমার খাবার দাবার, আমার বিভিন্ন বিষয়ে সে সময় ওভাবে খবর রাখ না। তো আমার সব কিছু দেখে আমার মনে হয় যে আমি মোবাইল হব, তাহলে হয়তো আমি আমার পিতামাতার কাছে ভালোবাসার পাত্র হব, আমার পিতামাতা হয়তো আমাকে ভালোবাসে। তো তখন ওই স্বামীটা বললেন যে এটা কান্নার কি আছে? এই প্যারাগ্রাফটা তোমার আমার মেয়ে লিখেছে। তো আসলে খুব মারাত্মক একটা ভাইরাসে রূপান্তরিত হয়েছে। এই জন্য খেয়াল রাখবেন, আপনি বাইরে অফিস থেকে এসেছেন, আপনার তো পরিবারের একটা অধিকার আছে, আপনার সন্তানের একটা অধিকার আছে। এমনভাবে আমরা মোবাইলে এমনভাবে আসক্ত হই, বাইরে থেকে আসছি, সারাদিন অফিসে মোবাইল নিয়ে ব্যস্ত হতে পারিনি, মোবাইল এসেই আধা ঘন্টা 1 ঘন্টা আগে মোবাইল দেখলাম, ওটা একটা ইবাদত, ওটা সম্পাদন করলাম। কিন্তু সেই সময়টা আপনি সন্তানকে দেন, আপনি সন্তানের সাথে একটা হাসি মজা করেন, তাকে কিছু শিখান, কিছু মেসেজ আপনি তাকে দিন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি আপনারা খেয়াল রাখবেন। বাচ্চাদেরকে যতটা পারা যায় আপনারা স্মার্টফোন থেকে দূরে রাখার চেষ্টা করবেন। কারণ একটা প্রবাদ বাক্য বলা হয়, আল ইলমু ফিস সিগর কান্নাকশি ফিল হাজার, যে ছোটোকালে বাচ্চা যা শিখে সেটা হচ্ছে পাথরের নকশা করার মতো। পাথরের নকশা করলে যেটা যেমন সেটা কখনোই দ্রুবিত হয় না, কখনো এটা থেকেই যায় স্থায়ীভাবে। তো বাচ্চা ছোটোকালে যা শিখবে ওটা স্থায়ীভাবে তার থেকে যাবে। তো ছোটো দেখে যখন আপনি মোবাইলের প্রতি আসক্ত করবেন, ও মোবাইলেই আসক্ত হবে। বড় হয়ে গিয়েও দেখে আপনার মোবাইলে আসক্ত হচ্ছে, আপনি সবসময় তাকে কন্ট্রোলে রাখতে পারবেন না। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে এই উপদেশগুলো আপনাদের, এই দিক নির্দেশনাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দিয়েছেন বাচ্চাদের লালন পালন করতে গিয়ে, সেগুলো খেয়াল রাখার প্রতি উদাত্ত আহ্বান জানাবো। এবং পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে অনেক সময় আমরা সন্তানদের লালন পালন করতে গিয়ে কিছু ভুল করে ফেলি। এই ভুলের মাসুল দিতে হয় সন্তান যখন বড় হয়ে যায় তখন। যেমন একটা ভুল হলো, অনেক পিতা মনে করেন যে বাচ্চাকে লালন পালন করার একমাত্র দায়িত্ব হচ্ছে মায়ের, যে মায়ের যা আছে সব দেখাশোনা করবে, বাচ্চার আবিজাবি যা কিছু আছে সবগুলো মা দেখাশোনা করবে, তার পড়ালেখা সব কিছুই, এবং তার কোনো দায়িত্ব এখানে নাই। ওই যে অফিস থেকে আসছে, মোবাইল নিয়ে ব্যস্ত হয়েছে, অমুক কাজে ব্যস্ত হয়েছে, অমুক কাজে ব্যস্ত হয়েছে, তার দুনিয়াবি ব্যস্ততা এমন, সে পরিবারকে সময় দিতে পারে না, তার আপনার বাচ্চাকে সময় দিতে পারে না। ভুল ধারণা কাজ করে যে সব পুরো দায়িত্ব হচ্ছে আপনার মায়ের, পিতার কোনো দায়িত্ব নেই। তো এটা অবশ্যই ভুল। বরং আপনার অনেক কিছু আছে যেগুলো আপনার স্ত্রী আপনার সন্তানকে শেখাতে পারবে, আপনি পারবেন না। আবার আপনি অনেক কিছু আছে যেগুলো তাকে শেখাতে পারবেন, আপনার স্ত্রী সেগুলো পারবেন না। এই জন্য উভয়ের এখানে ভূমিকা রাখা উচিত। দ্বিতীয়ত আরেকটা আমরা ভুল করি, সেটি হচ্ছে যে আমরা মনে করি যে সন্তান তো এখন ছোট, এগুলো ছোটোকালে এই ভুলগুলো হতে পারে, এগুলো সমস্যা নেই, দিয়ে আমরা এড়িয়ে যাই। তো এটা কোনো সমস্যা না, ছোটোকালে সন্তান তো ভুল করবেই, দুষ্টামি করবে, কত ধরনের ভুল ভ্রান্তি করবে, কিন্তু ভুলকে আপনি সাপোর্ট করলে আপনি তো তাকে আরও ভুল করতে উদ্বুদ্ধ করলে। আপনার সন্তান দেখতেছেন হাইড করার অভ্যাস চলে আসছে, মানে মিথ্যা কথা বলার অভ্যাস তার মাঝে চলে আসছে। এখন কোনো একটা কিছু সে নিয়েছে, নেওয়ার পরে মিথ্যা কথা বলতেছে, আপনিও খুশি, আপনার বউ খুশি, হ্যাঁ লুকাচ্ছে, তো সে তো আরও ভবিষ্যতে আরও বড় মিথ্যা কথা বলবে। তো আপনি তাকে ছোটোকালেই মেসেজ দিন, মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলা মহাপাপ, মানুষ খারাপ বলবে, আল্লাহ অপছন্দ করবেন। এই ছোটো ছোটো মেসেজগুলো আপনি কিন্তু ছলে বলে তাকে দিতে পারেন, এবং ছোটো থেকেই আপনি তাকে ছোটো ছোটো ভুলগুলো আপনি তাকে ধরিয়ে দিবেন। আর একটা বিষয় হচ্ছে যে ব্যক্তিত্ব বয়স বিবেচনা না করা।
দেখেন ছোটোকালে একজন ছোট বাচ্চাকে আপনি যদি একটা চোখ রাঙিয়ে তাকান, আপনার 2-3 বছরের বাচ্চা 5 বছরের বাচ্চাকে চোখ রাঙিয়ে তাকাইলে দেখবেন ও ভয়ে অবস্থা খারাপ, কান্না করে দিবে। আবার একটু বড় হবে, তাকে একটু ব্যাট দিয়ে হালকা করে বাড়ি দিবেন, ওটাই তার জন্য যথেষ্ট হবে। আবার এমন একটা বয়সে পৌঁছাবে ওকে মানে চোখ রাঙানোর প্রয়োজন নেই, ব্যাট দিয়ে বাড়ি দেওয়ার প্রয়োজন নেই, আপনি খালি 2-1টা কথা তাকে শোনাবেন, আব্বা তুমি এটা করলা, যখন বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, যদি ভালো সন্তান হয় ওটাই তার জন্য যথেষ্ট হবে, লজ্জায় সে ওই কাজ পরিহার করবে। তো আপনাকে এটা খেয়াল করতে হবে যে তার বয়স কখন, ওর সাথে এখন কিভাবে কথা বলতে হয়, ওর কীভাবে কাছাকাছি হওয়া যায়। অনেক সময় দেখা যায় পিতা সন্তানের মাঝে অনেক দূরত্ব, পিতা সন্তানের খোঁজ খবর নেন না, সন্তানের সাথে ফ্রিলি একটু কথা বলবেন না। আপনার সন্তান তো আপনার বন্ধু, আপনি আপনার সন্তানের বন্ধু, আপনার সাথে সব কথাগুলো সে শেয়ার করবে, আপনার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেবে, কিন্তু পিতা এবং সন্তানের সাথে দূরত্ব হয়ে যায়। তো এই বিষয়টি খেয়াল রাখবে। অনেক সময় আমরা বাচ্চার উপর জোর করে অনেক কিছু চাপিয়ে দিই। আপনি জানেন আপনার বাচ্চার মেধা নেই, কে আপনাকে বলছে যে আপনার বাচ্চাকে হাফেজ বানাতেই হবে? আপনি জানেন আপনার বাচ্চার মেধা নেই, আপনি কে বলছে আপনাকে তাকে ডাক্তার বানাতে হবে? তার জন্য যে উপযোগী, যেটা তার ব্যক্তিত্বের সাথে যায়, তার অভ্যাস আচরণের সাথে যায়, আপনি তাকে সে পথে পরিচালিত করুন। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটি হচ্ছে যে আমরা সন্তানকে অন্যের সাথে তুলনা করি। বাচ্চাকে স্পৃহা জাগানোর জন্য তাকে একটু মানে সেজন্য একটু ভালো হয়, এই জন্য আমরা বলি উমুকের পা ধুয়ে খাও, উমুক এরকম হলো, উমুক এরকম হলো, তুমি কেন পারলা না? তো তুলনা করতে সমস্যা নাই, কিন্তু তুলনার পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন এটা বাচ্চার অন্তরে জিদ হিসাবে কাজ করে, সে মনে করেন আমি এটাই করব, এবং যার সাথে আপনি তুলনা করেন তার সাথে একটা বই ভাব তৈরি হয় এবং তাকে শত্রু হিসেবে সে মনে করে। এই জন্য বাচ্চাকে অন্যের সাথে তুলনা করতে গেলেও আপনি একটু সতর্ক থেকে এই তুলনা ওর ক্ষেত্রে কাজে লাগবে কিনা, এই উপদেশটা ওর ক্ষেত্রে কাজে লাগবে কিনা, ওর প্রবণতা কেমন। সব বাচ্চাকে প্রহারের প্রয়োজন নেই, সব বাচ্চাকে কঠিনভাবে বলার প্রয়োজন নেই, যাকে যেভাবে বলা উচিত, আপনি জানেন তো আপনার 5টা বাচ্চার মন মানসিকতা কেমন কি, আপনি সেভাবে তার সাথে আচরণ করুন, তাহলে এটা বেশি ফলপ্রসূ হবে। আরেকটা হচ্ছে যে বাচ্চার মাঝে সমতা এবং ইনসাফ প্রতিষ্ঠা না করা। সমতা এবং ইনসাফ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন, আল্লাহ রসুল আমি আমার অমুক ছেলেকে একটা উট দিব, তা আপনি সাক্ষী থাকেন, আমার স্ত্রী বলতেছেন আপনাকে সাক্ষী রাখবে। রসুল্লাহ বললেন তোমার সমস্ত সন্তানকে কি তুমি এরকম উট দিয়েছো? বললেন না। বলছেন না, তাহলে সবাইকে দাও। তো মনে করেন আপনার 2টা বাচ্চা, একটা 5 বছরের আর একটা 3 বছরের। এখন আপনি 3 বছরের যে বাচ্চা ওর জন্য আপনি একটা চকলেট নিয়ে আসছেন, 5 বছরের যে বাচ্চা ওর জন্য আপনি একটা নিয়ে আসছেন, মনে করেন আইসক্রিম নিয়ে আসছেন। তো 3 বছরের বাচ্চা ও কিন্তু বুঝে যে চকলেট হচ্ছে ছোট জিনিস, আইসক্রিম হচ্ছে বড় জিনিস। তো ছোট থেকেও একটা নেগেটিভ মন মানসিকতা বেড়ে উঠবে না যে আমার বাবা আমাকে ভালোবাসে না। তো এই যে বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো আমরা মনে করি যে এগুলো কিছুই হবে না, কিন্তু এগুলো কিন্তু বাচ্চাকে ওই সকল পরিবেশ দেখেই তো সে বেড়ে উঠবে। ও মনে করবে যে আপনি আপনার অমুক বড় ছেলেকে বেশি ভালোবাসেন, ওকে ভালোবাসেন না, আপনি ছেলেকে ভালোবাসেন, মেয়েকে ভালোবাসেন না, এগুলো তার মাঝে তৈরি হবে। হ্যাঁ, কোনো সন্তানের উপরে আপনার টান থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু সেটা তো সব কিছু তো আপনার একেবারে বাস্তবিক আকারে প্রকাশ করার প্রয়োজন নেই। এজন্য সন্তানদের মাঝে অবশ্যই সমতা প্রদান করবেন, সমতা খেয়াল রাখবেন। আরেকটা হচ্ছে সন্তানকে দায়িত্ব না দেওয়া। আমরা সন্তানকে ভালোবাসতে সন্তানের সমস্ত কাজই আমরা করে দিই। সন্তান যখন সে ধীরে ধীরে বড় হচ্ছে, আপনি তার কাজগুলো তাকে নিজে করতে দিন। আপনি সেই স্কুলের ব্যাগ, মাদ্রাসার ব্যাগ সে নিজে বয়ে নিয়ে যাক না, তার বেড সে নিজে গোছাক, সে খাবার দাবার নিজে করে খাক। অনেক আছে 5-7 বছর বাচ্চা হয়ে গেছে, তাকে এখনও খাবার খাইয়ে দিতে হয়। হ্যাঁ, ভিন্ন সময় খাওয়াতে পারেন, কিন্তু সবসময় এখনও তাকে খাইয়ে দিতে হয়। এভাবে করে তো বাচ্চাকে আপনি পঙ্গু করবেন, সে বাস্তবতা বুঝবে না, সে দায়িত্ব কাজ যে নিজের কাজ নিজে করতে হয়, এই ধরনের একটা প্রবণতা চিন্তাধারা কিন্তু তার মাঝে তৈরি হবে না। এরপর আরেকটা হচ্ছে আপনার সন্তানদেরকে অতিরিক্ত পরিমাণে আদর করা, স্নেহ করা। ভালোবাসতে এমন ভালোবেসেছে সন্তানকে পড়ালেখার জন্য একটু দূরে পাঠাবে, তার অন্তরে খুব লাগে। এবং সন্তান যা চায় আপনি সব কিছু সন্তানকে এনে দেওয়ার প্রয়োজন নেই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সবচেয়ে কষ্ট থাকে কারা? সবচেয়ে কষ্ট সহ্য করেছেন নবীরা, তারপরে হচ্ছেন যারা আল্লাহর প্রিয় বান্দা। তো আল্লাহর কি ফায়দা এখানে তার নবী রাসূলদেরকে এত কষ্ট দেওয়া? আল্লাহর কি ধনভাণ্ডারের অভাব আছে? আল্লাহ চাইলে তো তার নবী রাসূলকে সর্বোচ্চ মানের জীবনযাপনের ব্যবস্থা দুনিয়াতে করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তার নবীদেরকে সেটা দেননি। অথচ তার কাছে সেটা সামর্থ্য তার ছিল, তিনি চাইলে এটা করতে পারতেন। কারণ নবীরা বাস্তবতা দেখে বড় হোক, তারা সুখে দুঃখে দেখে বড় হোক, আদরে বাদর হয়, এরকম একটা কথা বলা হয়। কিন্তু তা আপনার সন্তানের আপনি সব ইচ্ছা যখন পূরণ করবেন, ওর একটা প্রবণতা তৈরি হবে, কিছু না পাইলে সে পাগল হয়ে যাবে, আমি এটা কেন পাইলাম না। তো আপনার অনেক সময় সামর্থ্য আছে, আপনি তাকে দিবেন না, তাকে ভুলিয়ে দিবেন বিষয়টা। এতে তার তার পরবর্তী জীবনে এগুলো যেন সেই কাজে লাগাতে পারে। কারণ আপনি তো সবসময় তার দায়িত্ব নেবেন না, ও নিজেও যখন নিজের পায়ে দাঁড়াবে, কোন একটা কাজ করতে না পারলে একেবারে বিচলিত হয়ে যাবে, কারণ ওই যে দুঃখ সহ্য করার ক্ষমতা তার মাঝে নাই। এরপর সর্বশেষ আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় সন্তানদেরকে অতিরিক্ত শাসন করি, এত পরিমাণে ছোটোখাটো ভুলের জন্য অনেক কঠোরতা করি, সবসময় কর্কশ কণ্ঠে কথা বলি, বাসায় ঢুকেই
এই এমনভাবে আমরা মানে বাচ্চাকে ভয় পাইয়ে তুলি। তো এগুলো ছোটোকাল থেকে থেকে যখন আপনি এরকম আচরণ করবেন, ওর ভিতরে তার প্রভাবটা পড়বে। আমি 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 অনেক অভিভাবক এরকম জানি, পিতা এবং সন্তানের মাঝে সম্পর্ক নাই, মায়া এবং সন্তানের মাঝে সম্পর্ক নাই। কেন? মা হচ্ছেন প্রচণ্ড কঠোর, ছোট থেকেই বাচ্চাকে শাসনের মাঝে রেখেছেন। সন্তানকে যদি জিজ্ঞাসা করেন বাবা কেমন আছো, ভালো আছে, এভাবে কঠোরভাবে উত্তর দেয়। এবং এটা যে তার উত্তর দেওয়াটা ঠিক হচ্ছে না, সন্তান এটাও বুঝতেছে না। কেন? কারণ ওই ছোটোকাল থেকেই তার পিতামাতা তার সাথে ওভাবে আচরণ করেছে। এজন্য সন্তানের সাথে যখন আচরণ করতে যাবেন, অবশ্যই অতিরিক্ত ভালোবাসারও প্রয়োজন নেই, অতিরিক্ত শাসনের প্রয়োজন নেই। আপনি উভয়টার মাঝে ব্যালেন্স করেন, তাহলে সে সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং আপনাকে মাথায় রাখতে হবে আজকের সন্তান আগামীর ভবিষ্যৎ, এটি আপনার পরবর্তী প্রজন্ম। সুতরাং তার সাথে সেভাবে সেরকম দায়িত্ব নিয়ে মন মানসিকতা এবং চেষ্টা প্রচেষ্টা আপনি প্রয়োগ করুন। ইনশাআল্লাহ আপনার চেষ্টা প্রচেষ্টা যখন থাকবে, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমাম মিনাল্লাহ, বান্দা সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করতে পারে, কিন্তু কাজের পরিপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমি একেবারে খুতবা শেষ লগ্নে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচিত হাদিস আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যে মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার আর কোনো কিছু নিয়ে যাওয়ার সুযোগ নেই, যা করেছে অতটুকু। ইল্লা মিন সালাতিন, তবে 3টা আমল রয়েছে যেগুলো তার মৃত্যুর পরেও তার জন্য কাজ করে, মৃত্যুর পরে কবর থেকেও তার সওয়াব পেতে থাকে। তার ভিতরে একটা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি সাদকা জারিয়া সে করে যায়, দান সাদকার ক্ষেত্রে যদি সে ভূমিকা রাখে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মসজিদ, আপনাদের এই মসজিদের আপনার অনেক কাজই আপনারা আছেন যেগুলো জানেন, মসজিদের নিয়মিত খরচও আছে, তো সেগুলোর ক্ষেত্রে আপনারা অর্জন করার চেষ্টা করবেন। আপনার মাধ্যমে যদি মানে মসজিদের একটা বালু আপনি আপনার মাধ্যমে হয়, যে আপনি এমন হয়তো 2 টাকা দান করেছেন, 2 টাকাতে কমপক্ষে একটা বালু পাওয়া যাবে, সেই বালুও দেখবেন আপনার কিয়ামতের দিন আপনার জন্য বড়, এবং বালু যতদিন আছে এই মসজিদে ততদিন কবরতে আপনি শুয়ে শুয়ে সবগুলো পাবেন। তো এরকম চিন্তা নিয়ে আপনি সাদকা জারিয়া করবেন। আও ইলমিন ইনতাফাউ বিহি, দ্বিতীয়ত হচ্ছে ইলমিন ইনতাফাউ বিহি, সে যদি কোনো ইলম প্রচার করে যায় যে যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটা আয়াতও যদি শিখে থাকো সেটা প্রচার করো। আপনি একজনকে সিগারেট খেতে দেখছেন, কমপক্ষে এটা বলেন ভাই সিগারেট খাওয়াটা ঠিক না, তো এর দ্বারা যদি সে বিরত থাকে, এর সওয়াবটা আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। সে যদি আরও 10 জনকে বিরত রাখতে পারে, আপনিও কিয়ামত পর্যন্ত এই সওয়াবগুলো পাবেন। তৃতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেককার সন্তান যদি সে রেখে যায়, যে সন্তান তার জন্য দোয়া করবে, সেই সন্তানের মাধ্যমেও সে কবরে থেকে তার বসে বসে সেই সওয়াবগুলো পাবে। সুতরাং আপনার সন্তান যেন আপনার পরকালীন জীবনের পাথেয় হয়, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আপনার জন্য সাদকা জারিয়া হয়। এই জন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আপনি এমনভাবে সন্তানকে রেখে যায় না যে সন্তান কোরআন পড়তে পারে না, সন্তান নামাজ পড়তে পারে না, সন্তান ইসলামের বিধিবিধানগুলো জানে না, কোনটা হালাল কোনটা হারাম সেগুলো সে বেঁচে চলতে পারে না। এমনকি সে এটাও জানে না যে আপনার জানাজাটা কিভাবে পড়াবে, এবং এটাও জানে না যে সে আপনার জন্য কিভাবে দোয়া করবে। তো এই ধরনের সন্তান আপনার জন্য পরকালে আরও শাস্তির কারণ হয়ে দাঁড়াবে, আপনার কবরে আরও শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য সন্তান লালন পালনের ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিন, আরও বেশি সোচ্চার হন, আরও বেশি দায়িত্ব সম্পর্কে জানুন, পদ্ধতি সম্পর্কে জানুন, সন্তানকে শাসন করুন, ভালোবাসুন। যেভাবে তাকে সঠিকভাবে পরিচালিত করা যায়, যেভাবে তাকে সুন্দরভাবে লালন পালন করা যায়, সেই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখুন। আল্লাহ তাআলা আপনাদের চেষ্টাগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল ফাজরাতা ওয়াল ইয়াহুদা ওয়াল মুশরিকিন।